উচিত যে লাশগুলো সামনে আসে তাদের থেকে শিক্ষা নেওয়া উচিত। আরে আজকে এই যে হত্যা নিয়ে চলে গেল, মানুষ তাকে বোরখা বলে ডাকে, সে যে আজকে দুনিয়া নিয়ে চলে গেল, মায়ের বলে আসছিল, দুনিয়ার সকল মানুষ আসছিল, দুনিয়ার রং তামাশা কয়েকদিন করেছে, আজকে সে এই বোরখা পরে, সে যে সাদা কাপড় পরে চলে গেল, তাকে বিশ্বাস করে বলতেন কেন আমি দুনিয়ার কোন মানুষ চিনবে না। তো আমরা কিন্তু এই জায়গায় রাস্তা হয়ে যেতে হবে কি আজই করলো, যেই কাপড় পরি সেই কাপড় দেখতে পারি না, যেই গাড়িতে চলি সেই গাড়ির মজাই বুঝি না, যেই কাপড় পরি অন্য জায়গায় কিনে নিজেও দেখতে পারি না। কি আজই দুনিয়া। আরে দুনিয়াটা হবে স্বার্থপর। এই দুনিয়ার মধ্যে, ঈশ্বর দুনিয়ার মধ্যে অযোগ্য জনতাদের কোনো স্থান নেই। যারা যোগ্য তাদেরই স্থান। বুঝবেন, শিক্ষিত অশিক্ষিত সকলে এই কথাটা স্মরণ রাখেন। এই দুনিয়ার মধ্যে আপনি যোগ্য হবেন তো দুনিয়া আপনাকে দাম দিবে, যদি যোগ্য না হয় এই দুনিয়াতে আপনি দাম পাবেন না তো আখেরাতে কি হবে? দেখেন না, যারা মূর্খ তাদেরকে কোনো মানুষ দান করবে, যারা শিক্ষিত তাদেরকেই দিয়ে দুনিয়াও দান দেয়, আখিরাতে দান করবে। তো যখন যে কথাটা বললাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই কথার ব্যবহার করে সর্বদাই যেভাবে চলে আল্লাহ এবং আল্লাহ রাসূল খুশি হবেন, এইভাবে যেন আমাদেরকে আল্লাহ তাআলা চলার তৌফিক দান করেন, এবং মৃত্যুর আগেই যেন আমরা পরলোকে সালিম করে আল্লাহ প্রিয় বান্দা হয়ে যেন দুনিয়া থেকে বিদায় নিতে পারি, সেই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। যারা সুন্নাত করেন আমাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছেন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। তো আজকের যে আলোচনা, সেই আলোচনাটা হলো জিকির সময়। বলেন কি সম্বন্ধে? জিকির সময়। আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের উপর যে বিধিবিধান রেখেছেন, ইমানের উপরে সর্বোত্তম আমল হলো নামাজ। ইমানের উপরে সর্বপ্রথম আমল কি? নামাজ। তো এই নামাজকে আল্লাহ তাআলা জিকিরের উদ্দেশ্যেই তৈরি করেছেন। যেমন আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, আকিমিস সালাতা লিযিকরি আমি আল্লাহর ও বান্দা তুমি নামাজ কায়েম করো কিন্তু আমি আল্লাহর জিকির করো। আকিমিস সালাতা লিযিকরি আমি আল্লাহর জিকিরে, আমি আল্লাহর স্মরণে তোমরা নামাজ কায়েম করো। আমি একটা আয়াত পড়ছিলাম, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়াওমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহ তাআলা বলেন, ওখানে আমার বান্দারা জিয়ার যেই কাজের জন্য তোমরা নিয়োজিত হয়েছিল বান্দা, জিয়ার দুনিয়া নিয়ে পড়েছিল, এই দুনিয়া তোমার কোন কাজে আসবে না। আল্লাহ তাআলা স্পষ্টই বলে দিয়েছেন, ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন, ওই বান্দা তোমার সম্পদ সম্পত্তি কোনো কিছুই কাজে আসবে না, সম্পদ কোনো কাজে আসবে না, একমাত্র জিনিসটা কাজে আসবে ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। একমাত্র এই কর্মচারীটা কাজে আসবে। যদি কোনো বান্দা পরিষ্কার ব্যক্তি, তাহলে কিয়ামতের ময়দানে হাসরের ময়দানে হাজির হইতে পারবে একমাত্র এই কর্মের দ্বারা সে উপকৃত হবে। আল্লাহ তাআলা বলেন, ও বান্দা তুই আর চলতে থাকো, রাস্তায় চলতেছো তুমি, তোমার পায়ের কাজ চলতেছে, বান্দা মুখের কোনো কাজ নেই, হাতের কোনো কাজ নেই, তারা চলতেছে চলে কিন্তু আমি আল্লাহর স্মরণ থেকে গাফেল না। আমি আল্লাহ তাআলাকে ভুলে যেও না। বান্দা তুমি জমিনে চলতেছো তো চলো, কোনো সমস্যা নেই। মানুষের সাথে কথা বলার যখন প্রয়োজন হয় কথা বলো, যখন প্রয়োজন না হবে আপনি আল্লাহর জিকির করবেন। তো জিকিরের দ্বারা কি ফায়দা হবে?
বান্দা যখনই একটা গুনাহ করে ফেলে সাথে সাথে বান্দার কলবের ভিতরে একটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করলে গুনাহ করার সাথে সাথে বান্দার কলবের মধ্যে কালো দাগ পড়তে থাকে। এই হিসাব যদি আমরা করি, আমাদের এই সময় থেকে এই গুনাহ লেখা হয়েছে, ওই সময় থেকে এখন পর্যন্ত চিন্তা করি এদিকে তাকাই না। ওই কারণ পরিষ্কার করার জন্য কি কারণ পরিষ্কার করার জন্য মানে মাওলার জিকির। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারেরা উযকুরুল্লাহ মাওলার জিকির করো কেমন করো উযকুরুল্লাহ যিকরান কাসীরা অধিক পরিমাণে মাওলার জিকির করো। এক ব্যক্তি রাসূলের কাছে এসে বলতেছেন ও রাসূল আমাকে এমন একটা আমল সম্বন্ধে আপনি বলে দিন, আমি তো অন্যান্য আমল গুলা করি কিন্তু এমন একটা আমল বলে দিন যে আমলটা আমি সর্বদাই করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকসিরু যিকরাল্লাহ হাত্তা ইয়াকুন পরিবার জিকির করতে থাকো যেন দুনিয়ার মানুষ দেখতে তোমাকে পাগল বলে। এই পাগল তো ছিল জিকিরের পাগল ছিল আমাদের হিরেন সাইদে, এই পাগল তো ছিল কিশোরগঞ্জে আপনাদের পরিচিত যারা পরবর্তী ছিলেন আল্লাহ খালি রহমতুল্লাহ আলাইহি, যার কারণে শহীদ মসজিদ আজকে হয়েছে। ওনারা জিকির করতো যে কোরআনের জিকিরের কারণে শরীরের মধ্যে দেহের মধ্যে যেই অঙ্গগুলো যেই মাওলা জোড়া দিয়েছেন ওই সকল জোড়াগুলা ধৈর্য করেছে। এত পরিমাণ জিকির করেছে। কোরআনের মধ্যে এমন কোন জায়গা নাই যে মাওলা বলেন যে সবচেয়ে বড় যে রোজা সবচেয়ে বড় মাওলা এই কথা বলে না। আসসালাতু আকবার মাওলা এই কথা বলে নাই। মাওলা তাকদীরকে সবচেয়ে বড় মাওলা জাকাতকেও সবচেয়ে বড় করে নাই, আয়াজকেও সবচেয়ে বড় করে নাই, বরং মাওলা কি বলছেন ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহর জিকির সবচেয়ে বড়। আল্লাহর জিকির কি সবচেয়ে বড়। এই জন্য সকল কিছুর মূল হবে আপনি নামাজ পড়েন। আল্লাহ নামাজকে বলেছেন যে বান্দা তুমি নামাজ পড়ো আমার জিকিরের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে? জিকিরের উদ্দেশ্যে। আবার আমি আল্লাহর নামাজ কায়েম করো, আপনি সালাত আর জিকির তোমরা নামাজ কায়েম করো, আমি আল্লাহর স্মরণে আমি আল্লাহর জিকির। আর আল্লাহ বান্দার কোন দিকে তাকাও? বান্দার ধন সম্পদের দিকে মাওলা তাকাই না। আপনার কাছে টাকা আছে, আপনি আল্লাহর কাছে প্রিয় হয়ে চলবেন এইরকম না। আরেক ব্যক্তি দিন আরে ভিক্ষা করলে ওই এইরকম না। আল্লাহ তাআলা সেই দিকে তাকান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম وأعمالكم رواه البخاري ومسلم. رسول الله صلى الله عليه وسلم قال إن الله لا ينظر إلى صوركم নিশ্চয়ই আল্লাহ তাআলা কোন বান্দার চেহারার দিকে তাকান না, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, ওয়ালাকিন ইয়ানজুরু কিন্তু আল্লাহ তাআলা তাকান নজর করেন ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আ'মালিকুম, মাওলা কিসের দিকে তাকান? বান্দার কলবের দিকে তাকান, বান্দার আমলের দিকে তাকান। আল্লাহ বান্দার কলবের দিকে তাকান।
ওই বান্দার কর্মের মধ্যে কি চলতেছে, আমি আল্লাহর জিকির চলে নাকি দুনিয়ার পুরাণের তার যে চিন্তা ধারণা কল্পনা করতে, এইটা চলে। বান্দাকে আমল করলে, বান্দা যে নামাজটা করলো, সে কি নামাজটা আল্লাহর উদ্দেশ্যেই করেছে, ইখলাসের সাথে আমি আল্লাহর সন্তুষ্টির জন্যই করেছে, নাকি দুনিয়ার মানুষ আমাকে খারাপ করবে যদি নামাজ না করি, সমাজের নামাজ যেটাকে বলা হয়, ওই নামাজ করছে আল্লাহ তাআলা আমার কবরের দিকে তাকায়। এই জন্য রাসূল আর হাদিসের মধ্যে বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদাগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা সাবধান দিল রাখো, আলা ইন্না ফিল জাসাদি মুদাগা, ও উম্মতেরা সাবধান দিল রাখো, তোমাদের দেহের ভিতরে এমন একটা গোস্তের টুকরা রয়েছে, যে গোস্তের টুকরাটা যদি নষ্ট হয়ে যায়, তোমার সারা অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। আর ওই গোস্তের টুকরাটা যদি তোমার ঠিক হয়ে যায়, তোমার সারা অঙ্গ প্রত্যঙ্গ ঠিক করতে পারে। এই টুকরা যেটা ঠিক হয়ে গেলে আমার অঙ্গ প্রত্যঙ্গ ঠিক হয়ে যাবে, যেটা নষ্ট হলে আমার অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট হয়ে যাবে। যদি আর ভাতৃভাবে দেখা যায় তোমার কোন রূপ নেই, কিন্তু না তৈরি করেছে, দেখা যেমন চোখ রয়েছে, এই গ্রহণযোগ্য বর্ষ হয়ে খুলে গ্রহণযোগ্যটা তিন অবস্থায় করে তোমার এই যে চক্ষু দ্বারা তুমি দেখতেছো, তুমি অমুক জায়গায় এটা হলো এই রোহানি চোখ। এই চোখটা যেই বান্দা দুনিয়ায় থাকা অবস্থায় আমলের মাধ্যমে, মাওলার সন্তুষ্টির মাধ্যমে যদি কোনো বান্দা এই কোনো বিন্দুটাকে যে চোখগুলো আছে, ওই চোখটা যে বান্দা খুলতে পারে, যার খুলে যায় সে একমাত্র উপকৃত হতে পারে। যার এই চক্ষুটা নষ্ট হয়ে যায়, এই যে গুণা করে গুণা করার সাথে সাথে কলবের মধ্যে কালোটা পরে সাথে সাথে চক্ষু বন্ধ হয়ে যায়। এই রূপে চক্ষু বন্ধ হয়ে যাওয়ার কারণে আজকে আমরা গুণা করতেছি, গুণা কোন হালতটা এমন হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইউনকিরু মুনকারা, তারা হালতটা এমন হয়ে গেল রে, লা ইয়ারিফু মা'রুফা, বান্দার কাছে ভালো জিনিস ভালো বলে না, উল্টা ভালো উল্টা খারাপ বান্দার কাছে ভালো লাগে না। লা ইয়ারিফু মা'রুফা ওয়া লা ইউনকিরু মুনকারা, বান্দার কাছে ভালো জিনিস কাজ করতে গেলে তার জীবন সৃষ্টি করে না। আমি যে কাজটা খারাপ করতেছি এতটুকু পর্যন্ত নিন্দা বার্তার বলে বিভক্তি যাবে না, কেননা বান্দার কলম হইতে দুষ্ট। যে বান্দা ঠিক করতে পারছে, তার জীবন কামিয়াব, তার দুনিয়াও কামিয়াব, তার আখিরাতও কামিয়াব। যদি কোনো বান্দা এই কলমটাকে ঠিক করতে না পারে, সে যত বড় আলিম হোক না কেন, যত বড় মুহাদ্দিস হোক না কেন, সে গুনাহ থেকে বাঁচতে পারবে কোনোদিনও। কারণ তার কলমে তো আল্লাহর ভয় থাকবে। যেই বান্দার রুহানি চোখ খুলে গেছে, সে দুনিয়ার লোকের সাথে গুনাহ করতেছে, গুনাহগুলো দেখতে পাবে, তার মন যখন সে ভয় করবে, ভুলে পড়ো যখন করে ফেলে, তখন তার ভয়ে, আল্লাহর ভয়ে তার দিলটা থরথর করে কাঁপতে থাকবে, মনে হবে যে আমি গুনাহ করছি, সাথে সাথে আল্লাহর কাছে তওবা করবে। কিন্তু আমরা তো তওবাও করতে জানি না, আমাদের দিলের হালতটা এখন এমন হবে যে তওবা করার ইচ্ছা হবে। যদি আমরা তওবা করি, আমাদের বড় যদি পরিশ্রম হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা আমাদের কলবের ভিতরে আল্লাহ তাআলার নূর আমাদের দিয়ে যাচ্ছে। এই জন্য হযরতে খালিদ রাহমাতুল্লাহি আলাইহি যাদের কিতাব পড়ে আজকে দুনিয়ার মানুষ মডার্ন হয়, যাদের কিতাব পড়ে আজকে দুনিয়ার মানুষ আলেম হয়,
বিয়ের যুগের আকাবেরি যারা ছিল যাদের মাধ্যমে আমরা দিন পাইতেছি, ইসলাম পাইতেছি, যাদের মাধ্যমে হযরত আশরাফুল আলম একজন ফরমান দিয়েছেন हर तमन्ना दिल सिर्फ सको गई हर तमन्ना दिल सिर्फ सको हो गई अब तो आजा अब तो खलवत हो गई हर तमन्ना दिल सिर्फ सको हो गई अब तो आजा अब तो खलवत हो गई আরে আমার দিলের ভিতরে যে কামনা বাসনা ছিল দুনিয়ার সকল বলেছিল সকল কিছু বাতিল হয়ে গেছে। আরে আমার দিলের ভিতরে যে কামনা গুলা ছিল দিল সে খুশম তো আজা তাজালি এখন আমার দিলের ভিতরে চলে আসি সুবহান। আপনার দিকটা যদি পরিষ্কার হয়ে যায় আপনার দিলের ভিতরে যে কি আসবে আপনিও বুঝতে পারবেন। তো এই জন্য আমাদেরকে সর্বদাই গুনাহ কাজ ছাড়তে হবে। যদি কলম পরিষ্কার করতে হয় তো গুনার কাজ ছাড়তে হবে। আমরা চিন্তা করেন এই যে শীতল দিবস মানুষ কিন্তু গর্ভের দিক থেকে শীতল দিক একটু বেশি মারা যায়। এটা দেখা যায় দেখবেন ওই দিক থেকে জানাজা আসছে, ওই দিক থেকে জানাজা আসতেছে আত্মীয় স্বজন, এই কয়েকদিনের ভিতরে প্রত্যেকটা জানাজা পাওয়া যাচ্ছে, এরকম অবস্থা হয়েছে। গতকালকে একজন জানাজা করছে আমাদের এখানে আসে। তো তাদের দিকে এইবার চিন্তা নেওয়া যে আমার এই দুনিয়ার মানুষ ভাবে ভেবেই যাবে। একবার চিন্তা করেন আমার সাথে যে আমার ছিল, আমার সাথে যে আমার ভাই ছিল, যাদের সাথে আমি আজকে আপনার ভাবতেছি যাদের সাথে আমি সময় নষ্ট করি, আল্লাহ আমাকে ভরিয়ে দুনিয়ার দিকে যে আমি বুঝতে পারলাম আজকে মানুষ আমাকে একটা নাম মেরেছিল, আজকে মানুষ আমাকে সামনে লিখে করে মানুষ শিখবে। কিন্তু আমি যখন মারা যাবো আমার 20 বছর 30 বছর পরে আমার দুনিয়ার মানুষ আমার নামও দিবে না যে আমি গিয়েছিলাম। তো আপনার নামও দিবে না, হয়তো এই জায়গায় অনেক মুসলিমটা আপনার আগে ছিল, আপনাদের সাথে এই জায়গায় বসত, কিন্তু তাদের জায়গা আজকে ভালো, কিন্তু তারা নেই। জায়গা ঠিকই আছে কিন্তু মানুষটা নেই। তো এই জন্য চিন্তা করবেন আমিও চলে যাবো, আরে একা আসছি দুনিয়ায়, একা চলে যাবো, তাদের সাথে আমার সাথে আপন বলে এই যে আমার ভাই, আমার মা ভাইয়া, আমার সন্তান, যাদের জন্য দুনিয়ার সব কিছু করলাম, নামাজ পড়তে কাজ করতেছি সন্তানের শিকড় জন্য, এই সন্তানই তো আমার মৃত্যুর পর আমার সাথে যে একদিন থাকার জন্য চাইলে চাইলাম, তাহলে আমি কিশোর করবো? আমি আমার জন্য খুশি করি, আমি কিভাবে থাকবো আমি আবার চিন্তা করি। আমাদের তো নিজের চিন্তা করছেন, আপনি একজন সর্বদের হয়ে, আপনি বুদ্ধিমান হয়ে আপনি নিজেরটা আপনি নিজে করে বলেছেন। এবারও যদি কোনো বার্তা চিন্তা করে সে দুনিয়ার কাজ করবে না, সে আখিরাতের কাজ করবে, সে নিজের জন্য করবে, দুনিয়া যতটুকু পারে চলবে, শুধু নিজের জন্য আগে নিজের জাহান্নাম থেকে বাঁচতে পারে এই কাজটা